নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো একটি খবর আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন। খুবই দুঃখজনক খবর। যখন খবরটি আমাকে প্রথম জানালেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সত্যি করেই ভাষা হারিয়ে ফেলেছিলাম আমিও ওনার মতোই। এনআইওএস তার বলা যায় অবিবেচক সিদ্ধান্ত এতদিন আপনাদেরকে শুধুমাত্র কষ্ট দিয়েছে এবং আজকে তার চূড়ান্ত সীমায় পৌঁছালো বলা যায়। এরকম অনেক শিক্ষক রয়েছেন যারা, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কোন ঘটনাটি নিয়ে বলতে চাইছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কোন ঘটনাটি। সেটি হলো হেমচন্দ্র নস্কর। তো উনি শোনা যাচ্ছে যে উনি মারা গেছেন এবং সেই মারা যাওয়ার পেছনে অনেকেই এটা বিশ্বাস করছেন যে এই যে চিন্তা এনআরএস থেকে যে বারবার পরীক্ষা, বারবার বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত, সেটা এবি বলুন, সেটা আরডব্লিউ বলুন, এই যে চিন্তা, সেই চিন্তা থেকে কিন্তু এই মৃত্যুর পেছনে সেই চিন্তাটাও কিছুটা দায়ী রয়েছেন বলে অনেকেই মনে করছেন। এবং আমারও এটা বিশ্বাস রয়েছে যে একটা বড় রকম চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন এরকম অনেক শিক্ষক ওনার মতন। অবশ্যই ওনার জন্য আমরা আপাতত সহমর্মিতা ছাড়া আর কিছুই জানাতে পারি না। কারণ আমাদের এর বেশি কিছু নেই। যাই আমরা করি না কেন তার জন্য সেটা কমই হবে। সেই মানুষটিকে আর ফিরে আনা যাবে না সেই পরিবারটির কাছে। এনআরএস কি একটুও ভাবে না যে কারা এই পরীক্ষাটি দিচ্ছে? নাকি শুধুই মাত্র তারা নিজেদের স্বচ্ছতা দেখাতে চায়? আজকে এনআইএস একটা এমন একটা সংগঠন, আমি যদি এটা যেহেতু ওপেনলি পাবলিক বলছি তাই খুলে বলতে পারছি না, কিন্তু বলা যায় এত অন্যায় এই ইনস্টিটিউটের মধ্যে হয়ে চলেছে প্রতিনিয়ত। শুধু যে আপনাদের ডিএলএড ট্রেনিং নয়, আমি অন্যান্য ক্ষেত্রেও বলছি যে এত অন্যায় এই এনআইএসের ওপর, এনআরএসকে নিয়ে হয়, তা আপনারা চিন্তাও করতে পারবেন না। সেটি প্রতিটি ক্ষেত্রে, সেটা সেকেন্ডারি কোর্স বলুন, সেটা সিনিয়র সেকেন্ডারি কোর্স বলুন, আমি জানি। তো যাই হোক, এর বেশি কিছু বলতে চাইছি না। আশা করছি আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন যে এনআরএস হচ্ছে একটি মোস্ট, এই ভাষাটি উচ্চারণ করতেও আমার আজকে কোনো অসুবিধা লাগছে না, মোস্ট থার্ড ক্লাস একটা ইনস্টিটিউশন, যে আহ, ওপরে দেখায় যে খুব স্বচ্ছতা তার মধ্যে রয়েছে, সে রাজা হরিশ্চন্দ্র, কিন্তু ভেতরে সত্যি করেই সেই বলে যে সামনে চিকন চাকন, পেছনে খড়গোজা, অনেকটা সেই ধরনের একটা ইনস্টিটিউট হলো এই এনআইএস। এটা বলতে আমার এতটুকু গায়ে বাজছে না। আজকে আপনাদের যে পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে আছেন তার মূল কারণ কিন্তু এই এনআইএস। এই মুহূর্তে আপনারা বলুন যে আপনাদের কি করণীয় রয়েছে? আপনারা কি হার মেনে নেবেন, না এর বিরুদ্ধে প্রতিবাদটি করবেন? একদিনের একটি পরীক্ষা দেওয়া বোধহয় অতটা কষ্টকর নয় যতটা এর এনআইএস গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গকে অপমানিত করেছে। বেশ কয়েকটি বিষয় এখানে গায়ে লাগে। পঞ্চাশোর্ধ্ব ষাটোর্ধ্ব যারা শিক্ষক রয়েছেন তাদের কথা একবারও চিন্তা না করে পরপর দুটি পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে। 6 ঘন্টার পরীক্ষা তাদেরকে দিতে হবে, যেটা অত্যন্ত অমানবিক। দ্বিতীয় হচ্ছে, কোনো রকম সেভাবে তদন্ত ছাড়াই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ এটা একটা সর্বভারতীয় বেসিসে এই পরীক্ষাটি হচ্ছে, তো তার জন্য তদন্তের অনেক সময় লাগে। তো সেই সময় নিশ্চয়ই এনআরএস নেয়নি এবং শুধুমাত্র হয়তো কোনো খবরের উপর ভিত্তি করেই কিন্তু এটি করেছে। তো সেই হিসেবে এদিক থেকে দেখতে গেলেও কিন্তু আমাদের যারা কোর্টে যে কেসটি হয়েছে এর বিরুদ্ধে, তো নিশ্চিতভাবেই সেখানে জয় আসবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি চাইছেন এই মুহূর্তে। আপনারা চাইছেন যে আবারও নতুন করে পরীক্ষা দেবেন, না এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ এই সময়ে কিন্তু আপনাদের ভেঙে পড়লে হবে না। একটা জিনিস বুঝবেন যে যদি আবারও পরীক্ষা দিতে হয় তাহলে খুব একটা অসুবিধা নেই, কারণ আবারও সেই একই জায়গায় এসে দাঁড়াই যে ওপরে এনআরএস দেখাতে চাই খুবই স্বচ্ছতা, কিন্তু ভেতরে তার মধ্যে কিছুই নেই। আপনারা আগের পরীক্ষাগুলো দিয়ে নিশ্চয়ই বুঝেছেন যে কিছু না লিখলেও পাস করা যায়, শুধুমাত্র খাতা ভরিয়ে এসেও কিন্তু পাস করা যায় এই এনআরএস, এবং একটা গড় নাম্বার পাওয়া যায় এই এনআরএসের যাবতীয় রেজাল্টে। আপনারা কিন্তু সেটা বুঝে গেছেন। তো আবারও যদি পরীক্ষা দিতেও হয় সেটাতেও খুব একটা অসুবিধা নয়, কিন্তু এই অপমান সহ্য করার নয়, এই লজ্জাটা, বঞ্চনা কিন্তু সহ্য করে নিলে সেটা অবশ্যই হার হবে বলা যায় সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের। তো আশা করছি আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং আগামী যে 25শে জানুয়ারি যে নতুন
শুনানির ডেট রয়েছে, আশা করছি সেই দিনেই আপনারা কিছু না কিছু সুবিচার পাবেন। সেদিকে তো লক্ষ্য থাকবেই আমাদের যে কি হচ্ছে সেই দিন, এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে যখনই কোনো আপডেট পাবো। এবং এছাড়াও আপনাদেরকে আরও একটা বিষয় বলি, 506-7 পরীক্ষা পুনরায় নিশ্চিতভাবেই দিতে হবে না। তারপরেও আমি নেগেটিভ কথাটা ভেবে যদি দিতে হয় সেক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে আমি নিশ্চিতভাবেই আপনাদের তার উপর একটি ভিডিও দিয়ে দেবো। এবং আমি আবারও বলছি, পরীক্ষায় পাস করাটা এনআরএসের মতো একটা ইনস্টিটিউটে পরীক্ষায় পাস করাটা কোনো একটা ব্যাপারই নয়। আপনারা শুধুমাত্র ওএমআর শিটটি ফিল আপ করবেন ঠিকঠাকভাবে, এবং বাকিটা আপনারা খাতাটি ভরিয়ে আসবেন, তাহলেই আপনারা পাস করে যাবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এবং দায়িত্ব নিয়ে আমি এটা বলছি, এবং আপনারাও হয়তো গত যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে এটুকু অন্তত বুঝে গেছেন যে কিভাবে পরীক্ষার খাতা দেখা হয়। তো সে বিষয়ে একটুও চিন্তা না করে আপাতত এই আন্দোলনকে কিভাবে আরও জোরদার করা যায় সেটা ভাবুন, এবং অবশ্যই আপনাদের মতামত জানান। এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।